দেখো চালের উপরে এক ঝাঁক পায়রা দানা খুঁটে খাচ্ছে। প্রতিদিন সকালে ওরা আসে চালের উপরে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। কালকে রাতে শুতে শুতে অনেক লেট করে ফেলেছি। তিনজনে মিলে গল্প করছিলাম, সেই কারণে তাই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে আর বৃষ্টি নেই। যাক বাবা, রেহাই পেয়েছি। অনেকদিন পর জানালাটা খুলে দিলাম। সকাল থেকে বন্ধই থাকে, প্রতিদিন যা বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে জল আসে, তো সেই কারণে বন্ধ করে দিই। তো আজকে রোদ দেখে জানালাটা পুরোই খুলে দিলাম। জানালায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। সকালের জন্য রুটি করে নিই। এখানে মহারাজের টিফিনটা রেডি করে দিচ্ছি, রুটি আর ডিম ভুজিয়া। সকালে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটা একটা করে কাজগুলো সব সেরে নিই। অনেকদিন পরে রোদ উঠেছে জানেন, দেখে আনন্দে পাগল হয়ে যাচ্ছি। সব জামা কাপড় গিয়ে এখন ছাদে মেলে দিয়ে আসবো। রোদ দেখে মহারাজ বলছিল যে তোষকটা রোদে দিয়ে দিও। আমার একার দ্বারাই সম্ভব না। এতদিন পর রোদ দেখেছি তো আনন্দে পাগল হয়ে নাচতে না শুরু করে দিই। দু চারটে জামা বাকি ছিল, এগুলোও দিয়ে দিই। এখানে ভাত বসিয়ে দিয়েছি। কত জামা কাপড় কাচতে হবে। রোদ দেখে যেন পাগল হয়ে যাচ্ছি সত্যি। কি করব না করব দিশেই পাচ্ছি না। এখানে জমা থাক। আজকে রোদের তেজ দেখুন। এই রোদটার খুব দরকার ছিল। আর এই যে একজন ঘুমাচ্ছে। দুপুরে রান্না হবে পটল চিংড়ি। এখানে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু পটল কেটে নিয়েছি। এদিকে আমার রান্না হয়ে গেছে। ঝোলটা আর একটু ফুটলে নামিয়ে ফেলবো। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেললাম, এক জায়গায় যেতে হবে, তাই রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি। এখন আমি ব্যাংকে যাব। ব্যাংকে আধার লিঙ্ক করাতে হবে। তারপর মার্কেটে আসব। মার্কেটে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপর বাড়িতে আসব। তো আমি এখন বেরোচ্ছি। দেরি হয়ে গেছে, তার মধ্যে টোটো পাচ্ছি না। রাস্তাঘাটে অনেক টোটো, কিন্তু আমার দরকারের সময় একটাও টোটো পাওয়া যাবে না। একটা টোটো পেলাম। যেদিন দেরি হওয়ার সেদিন সব দিকেই দেরি হয়। টোটোটাও দাঁড়িয়ে গেল, মানে ঝামেলার আর শেষ নেই। চলে আসছি ব্যাংকের সামনে। আর ব্যাংকের কাজ হয়ে গেল, এখন বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি মার্কেটের দিকে। টোটো নিয়ে নিলাম। ব্যাংকের থেকে মার্কেট অনেকটা দূর, তাই টোটো নিতে হলো।
চলে এলাম মার্কেটে। আমার মার্কেটের কাজ শেষ হয়ে গেল, এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফেরার পথে একটা চাটের দোকান দেখলাম। চাট না খেয়ে কি আর বাড়ি ফেরা যায় বলুন তো? কাকুকে বললাম একটু চটপটা করে বানিয়ে দিতে। দই বেশি দিবা না, হ্যাঁ অল্প দিবা। মিষ্টি চাটনি আছে? মিষ্টি চাটনি দাও। ভালো বানাইছো কাকু? মার্কেটে আসবো, চাট খাবো না তা কি হয়? সব কাজ শেষ করে বাড়ি চলে এলাম। বিকালবেলা মার্কেট থেকে এসে একটু বিশ্রাম করে নিলাম। সারা দিন সকাল থেকে যে হুড়াহুড়ি করে কাজকর্ম, আপনাদের সাথে বসে যে গল্প করব সেই সময় তো নেই। আজকে একটু তাড়াহুড়ো ছিল, তো আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে কেন গেছিলাম সেটা তো আপনাদের দেখানো হয় নাই, কারণ মার্কেটে ওইখানটায় আমি ভিডিও করতে পারিনি। তো গেছিলাম সেদিন বোনের সাথে, যে মার্কেটে গেছিলাম কিছু জুয়েলারি কিনতে। তো জুয়েলারির মধ্যে কিছু ডিফেক্ট ছিল, সেইগুলো চেঞ্জ করতে গেছিলাম। তো এই যে চেঞ্জ করে নিয়ে এসেছি। আর এখানে একটা ছোট্ট কানের আছে, এটা একটু ডিফেক্ট ছিল। আর এইটার সেটটার মধ্যে একটু ডিফেক্ট ছিল, সেই কারণে এই দুটো আমি চেঞ্জ করতে গেছিলাম। তো সেইখানে দোকানে এত ভিড় ছিল, তাই সেখানে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। তো এই কাজের জন্যই গেছিলাম। কালকে আবার বোন আসবে, তো আমাকে বলছিল কাজগুলো করে রাখতে। তো ও এসে যদি দেখে আমি এই কাজটুকুও করিনি, সামান্য কাজটুকু, তাহলে ও কি বলবে যে দিদিকে দিলাম, একটা কাজও করে দিতে পারলো না। সেই কারণে ওর কাজটা আমি আজকেই সেরে ফেললাম। রাতে রুটি বানাচ্ছি। যা গরম লাগছে না, একদিন বৃষ্টি নেই, একদম গরমে শরীর জ্বলে যাচ্ছে। বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা। জানালাটা খুলে দিয়েছি, এই দিক দিয়ে এত সুন্দর হাওয়া আসছে। আমার রুটি ভাজা হয়ে গেল, এখানে রুটিগুলো রেখে দিই। আর দিনে তরকারি আছে, রাতে আর কিছু করব না, এই গরমে আর ভালো লাগছে না। এই যে এখানে মহারাজের খাবারটা রেডি করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু এসে বসলাম। আজকে যা গরম, এ কয়দিন বেশ ভালোই ছিলাম, কিন্তু আজকে তো একটু রোদ উঠেছিল বলে মারাত্মক গরম। তো রাতেও বেশ গরম লাগছে, তো ফ্যানের নিচে এসে বসলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।